রাজধানীর পুরানা পল্টনের মুক্তাঙ্গনে বিদ্যুতের বাড়তি বিল, গ্যাস সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করবে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, 11 দলের অবস্থান কর্মসূচি নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। কি বলছেন বিরোধী জোটের নেতাকর্মীরা? শাফিন, মাত্রই কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে 11 দলীয় জোটের যে আজকের যে কর্মসূচি সেটি শুরু হয়েছে। আপনারা দেখছেন ইতিমধ্যে রাজধানী মহানগরীর যে মুক্তাঙ্গন এলাকাটি রয়েছে সেখানে জামায়াত সহ 11 দলীয় জোটের নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড থেকে বা বিভিন্ন এলাকা থেকে কিন্তু তারা ছোট ছোট মিছিলে তারা এই সমাবেশ বা এই আজকের যে অবস্থান কর্মসূচি সেখানে আসতে শুরু করেছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এই অবস্থান কর্মসূচিতে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পারওয়ার, এছাড়াও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং তাদের যে শরিক দলগুলো রয়েছে, অর্থাৎ 11 দলীয় জোটের যে নেতারা রয়েছেন তারাও কিন্তু মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তাদের যে দাবি দেওয়া রয়েছে, যেমনটি আপনি বলছিলেন যে এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম এবং ভুতুড়ে বিদ্যুৎ বিল, তার পাশাপাশি গ্যাসের যে সংকট, সেটির পাশাপাশি যে আইন শৃঙ্খলার যে প্রতিনিয়ত অবনতি হচ্ছে, এই 4টি মূল দাবিকে সামনে রেখেই তাদের মূলত 2 দিনের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল গত পরশুদিন, সেই কর্মসূচির অংশ হিসেবেই আজকে কিন্তু এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্টেজে ইতিমধ্যে যে সকল অতিথিরা রয়েছেন তারাও এক এক আসতে শুরু করেছেন এবং তাদের যে মূল দাবি, সেই দাবির পাশাপাশি তারা কিন্তু রাজনৈতিকভাবেও জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় পুরোপুরি বাস্তবায়নের দাবিও তারা করে যাচ্ছেন। আজকে শুধুমাত্র যে ঢাকা কেন্দ্রিক তাদের এই প্রোগ্রাম তেমনটি কিন্তু নয়। আজকে কিন্তু প্রত্যেকটি জেলা এবং উপজেলা বিদ্যুৎ অফিসের সামনেও কিন্তু এই ধরনের অবস্থান কর্মসূচি তারা ঘোষণা করেছেন। অর্থাৎ ঢাকার পাশাপাশি বা বিভাগীয় শহরগুলোর পাশাপাশি কিন্তু জেলা এবং উপজেলা কেন্দ্রিকও তাদের এই অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। মূলত তাদের এই অবস্থান কর্মসূচি থেকে তারা সরকারকে বার্তা দিতে যাচ্ছেন যাতে এই যে উদ্ভূত পরিস্থিতি, অর্থাৎ এই যে ভুতুড়ে বিদ্যুৎ বিল, বাড়তি বিদ্যুৎ বিল, এর পাশাপাশি আইন শৃঙ্খলার পরিস্থিতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই জিনিসগুলো যে দ্রুত সমাধান করার যে তাড়না, সেই জায়গা থেকেই মূলত তারা বিরোধী দল হিসেবে তাদের জোটের পক্ষ থেকে এই ধরনের কর্মসূচি নিয়েছেন এবং সেটি কিন্তু তারা বারবারই বলে যাচ্ছেন যে এই সমস্যাগুলোর সমাধান না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন, তাদের এই যে অবস্থান কর্মসূচি কিংবা সমাবেশ সেটি চলমান থাকবে। তো শাফিন, এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ 11 দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি জানাচ্ছিলেন ফয়সাল মাহমুদ। ফয়সাল, ধন্যবাদ আপনাকে।